আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, নারকেল রেসিপি। নারকেলটা আমার খুবই পছন্দের একটি খাবার। নারকেল রেসিপি আমার মতো যাদের পছন্দ তারা অবশ্যই কমেন্টস করবেন। আমি নারকেলটা প্রথমে ফেটে নিয়েছি, এখন আমি নারকেলটা কুড়ে নিব। দেখতেই পাচ্ছেন পিছনে আমার মেয়ে আরিবা, ও আমার একমাত্র মেয়ে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে। আমার নারকেল কুড়ানো হয়ে গেছে। বলো তো বিসমিল্লাহ। মাঝে মাঝে আমাদের কুঁড়ে ঘরের ফুল গাছে অনেক প্রজাপতি দেখা যায়। তো আজকে অনেক সুন্দর একটি প্রজাপতি অপ্রত্যাশিতভাবে ক্যামেরাবন্দি হয়েছে। আমি এখন বিস্কিট পিঠাটা বানানোর জন্য নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি, 1 কাপ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখন দিয়ে দেব 1 কাপ ময়দা। আমার ডোটা প্রস্তুত করতে আরও 1 কাপ ময়দা লাগবে। তো আমি ময়দাটা দিয়ে ভালোভাবে ডোটা প্রস্তুত করে নিচ্ছি। ডোটা প্রস্তুত হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি ডোটা থেকে বিস্কিট বানিয়ে নেব। আর বিস্কিটের স্বাদ বাড়ানোর জন্য বিস্কিটের 2 পাশে তিল লাগিয়ে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হবে তার থেকেও খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো যারা এখনও আমার পেজটিতে ফলো করেননি তারা এখনই একটা ফলো দিয়ে যাবেন। ইতিমধ্যে আমার বিস্কুটগুলো বানানো প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি বিস্কুটগুলোকে তেলের মধ্যে মুসমুসে করে ভেজে নেব। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে মিডিয়াম আঁচে তেল গরম করে নিব। ওদিকে আবার আমার মেয়ে জেদ করে বসে আছে, তাকে আমি কেন বিস্কিট খেতে দিচ্ছি না। সে বুঝতেই চাচ্ছে না যে এখনও আমার বিস্কিটগুলো ভাজা হয়নি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বিস্কিটগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলোর রং বাদামি হয়ে এসছে। বাজারে যে সকল হাই কোয়ালিটির বিস্কিট পাওয়া যায় তার থেকে কম কিছু না। আমার বিস্কিটগুলো মাশাআল্লাহ তেমনই হয়েছে। তো এখন আমার বিস্কিটগুলো মুসমুসে করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি কড়াই থেকে বিস্কিটগুলো নামিয়ে নিচ্ছি। এখন খেয়ে বলবো আমার বিস্কিটটা কেমন হয়েছে। বিস্কিটটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে অসম্ভব সুস্বাদু এবং মজাদার একটি খাবার। খাবারটা অনেক টেস্টি হয়েছে। খোদা হাফেজ।